যার নাম ভগবান তার নাম আল্লাহ। এ বলে না বলে ভগবান আর আল্লাহ এক। আরে বলে না এরা চিটিংবাজ মুনাফিক শিরক করলো। আমার সামনে চ্যালেঞ্জ দাঁড়ান, আল্লাহর ভগবান এক। যার নাম বউ তার নাম বোন। বোর সাথে যা করা যায় বোনের সাথে তা করা যায়। এই ভাষা হয়তো কোড়া লাগলো, কিন্তু কোড়া ভাষা বলতে হবে। কেন বলুন তো? সব জায়গায় কোরআন হাদিস চালালে হয় না। আমাকে ভুল বুঝবেন না। একজন বেধর্মী একটা মৌলবীর প্রশ্ন করে, হুজুর কুকুরের 4টে পা, ষোঁড়ের 4টে পা, গরুর 4টে পা, মোষের 4টে পা, ষোঁড় আর কুকুর খাওয়া হারাম আর গরু আর মোষ খাওয়া হালাল কেন? তোমরা কিরাম কোরআন হাদিস জানো? কিরাম মৌলবী কই উত্তর দাও দি। কোরআন হাদিস দিয়ে উত্তর দাও। এখানে কোরআন হাদিস চালালি হবে? এখানে আমাদের মতো মাল লাগবে। আমি ফট করে উত্তর দিয়ে দেবো কি? বলো, তোমার স্ত্রীর কটা হাত? 2টো। তোমার বর কটা হাত? 2টো। তোমার স্ত্রীর কটা পা? 2টো। তোমার বোনের কটা পা? 2টো। তোমার স্ত্রীর শারীরিক গঠন যেমন তোমার বোনের শারীরিক গঠন তেমন। বোনকে বিয়ে না করে গ্রামের মেয়েকে বিয়ে করলি কেন বল? একটা হিন্দু ছেলে একটা মুসলমানের গে ধরে বলতে যে ভাই তোদের মুসলিম মেয়েরা এই খালি বোরকা হামা জামা বুড়ি ঢেকে ঢুকে চলে গেল। তা মোল্লা ছেলেটা বলে এটা তোর বলবো না দেখাবো। বলে দেখা, বলে চল পুকুর বাড়ি চল করিমির দোকানে বসে গল্প করি। এখন করিমির দোকানে গিয়ে বলতে যে ভাই 2টো লজেন্স দে। লজেন্স এবার এক একটা লজেন্স দেখবেন ওই কাগজে মোড়া থাকে, ওই লজেন্স 2টো নিয়ে একটা লজেন্স কাগজটা ছেড়িয়ে মাটি ফেলে দে, আর আরেকটা লজেন্স কাগজ সহ ফেলে দে। হিন্দু ছেলেটার বলতেছে ওর মধ্যে একটা তুলে খা। ও মাল কোনটা তুলবে? যেটা কাগজ জোড়ানো ওইটা তুলে খাচ্ছে। বলে এক চড় মারবো, ওইটা তুললি নি কেন? ওইটা খাওয়া যায়, ওদের ধুলো মালা পড়ে গেল। তোর উত্তর পাইনি, কথা বলতে তোর উত্তর পাসনি। আমাদের মুসলিম মহিলারা আল্লাহ তাদের বডি এত লাজুক করেছে, পবিত্র করেছে, মায়াবী করেছে। দামি জিনিস সব সময় ঢেকে রাখতে হয়। তাই আমাদের মুসলিম মহিলারা তার পবিত্র বডি হেফাজত করে। উত্তর সঠিক হলো না? বাঁদরের বাচ্চা, যার নাম ভগবান তার নাম আল্লাহ। আরে ভগবানের ভগবতী হয়, গডের গডেস হয়, আপনার ঈশ্বরের ঈশ্বরী হয়। আমার আল্লাহর বিকল্প কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বিনিয়াদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি সামাদ, তিনি বিনিয়াদ, তার সাথে কোনো তুলনা চলবে? জোরে বলো না। ওই জন্য আমি বলে যাচ্ছি, এই বাবু আমি তোমাদের ভয় দেখাতে আসিনি, তবে এর ফাঁকে একটা নটটা আমি আবার ছেড়ে যাবে ভুলে যাবো। এই শোনে, যে নামাজ পড়ে না, রসুল বলে যাচ্ছে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয় ও কুফরি করে। যে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করলো, ও কাফের হয়ে গেল। আবার রাসূলুল্লাহ বলছেন, একটা হাদিসে এসেছে, যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে। কি করে? এই দেখো, আমি ওই জন্য শ্রোতাদের জায়গায় কেন জানো, তোমরা যাতে শিখতে পারো। বক্তাদের জিজ্ঞেস করো, খালি বক্তা সুবহানাল্লাহ বলতে বললি হবে? কেন সুবহানাল্লাহ বলবো এটা বলতে হবে? শোনে, আমি এই যে বললাম যারা নামাজ ছেড়ে দেয় তারা শিরিক করে, এ কথাটা এর আগে শুনেছেন?
শোনেন, তাহলে আমাকে প্রশ্ন করলেন না যে ভাই কি করে শিরিক হলো, বুঝিয়ে বলো। কথা বুঝতে পারেন? আমরা কি আল্লাহকে অমান্য করছি? তাহলে শিরিকটা কি করে হবে? শুনে রাখ, কোন মুসলমানের ছানা, কোন মুসলমানের সন্তান দুর্গা পুজো করে, আমার সাথে কথা বলতে হবে, করে না, কিন্তু নামাজও পড়ে। আমার কথা বুঝে গেলে কিন্তু দেমাগ লাগবে। কোন মুসলমান ঠাকুরের কাছে মাথা নত করে না, আবার মসজিদে এসে আল্লাহর কাছে মাথা নত করে না। তাই এ মালটার কোন খাতায় লিখবো? মানে এ বেটা সাবালো না, মেয়ে সাবালো না, হিজড়ে। পুজোও করে না, নামাজও পড়ে না, ভগবানকে মানে না, আল্লাহকেও মানে না। আমার কথা বুঝতে পারলেন না? পারলেন না? এই বাবু, যদি বলে আমি বাপের সব কথা মানে, বাপ বলতে দেখ তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি, খুব চরিত্রবান মেয়ে, নামাজি মেয়ে, এটা বিয়ে কর। এবার বেশি কথা বলিনি, চোখে আমুল ঢুকে দেবো, ওর বে করবো, তোর কি করার আজ করে। তাহলে আপনি বাপের অবাধ্য হয়ে অন্য মেয়েকে বিয়ে করলেন, বাপকে অস্বীকার করলেন না করলেন না? কথা বলেন, করলেন। আল্লাহ বলল আমি যখন ডাকবো মসজিদে আসবি। যারা আল্লাহর ডাককে অমান্য করলো, শিরিক হলো না হলো না? যারা আল্লাহর অবাধ্য হলো, আল্লাহকে অমান্য করলো, শিরিক করলো না করলো না? আল্লাহ বলল আমি যখন মসজিদে ডাকবো, আমার ডাকে মসজিদে আসবি। বুকে হাত দিয়ে বলো, যারা নামাজ পড়ে না ওদের কথা বাদ দেন, যে মাল গোড়া পড়ে বেশিরভাগ নামাজি আজান শুনে মসজিদে যায় না, ঘড়ি থেকে মসজিদে যায়। 12টায় আজান, 12:30টায় আজান, 1টায় জামাত। এ চাচা যখন 12:50 হবে তখন বলবে খালেদা জামাটা দে, জামাটা দে, জামাটা দে, আমি নামাজটা পড়ি, আল্লাহ 3তলা বিল্ডিং হবে। আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? আবার দেখবেন আপনাদের এখানে হয় কি আমি জানি না, তবে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় ফজরের আজান হয়ে গেল, নামাজের আর 15 মিনিট বাকি বা 20 মিনিট বাকি, একটা চাচা মসজিদে মাইক ধরে, ও গ্রামের এড়ে গরুরা যারা ফজরের নামাজ পড়বে তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি মসজিদে চলে আসো, আর 15 মিনিট বাকি আছে। এ আপনাদের এদিকে বলে মসজিদে কথা বলে বেঁচে গেছেন, তবে কিছু কিছু জায়গায় বলে, ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু জায়গায় তোর হাবাব মে কাবাব মে হাড্ডি কে বাঁধতি বলে রে, এই তুই মুয়াজ্জিন আছিস, আজান দিবি, তোর কে মুক্তানি দিতে বলে দে? তুই আল্লাহ থেকে বড়। আল্লাহ বলল আজান শুনে ইমানদার মসজিদে আসবে। আজান হয়ে গেছে, তোর মতো 2 নম্বর মালের কোনো কথা এখানে চলবে না। কে বলতে বলেছে যে নামাজের আর 15 মিনিট বাকি আছে, সব মসজিদে চলে এসো? শরিয়াতের কোন জায়গায় আছে, কোরআন হাদিসের কোন জায়গায় আছে এ সমস্ত জিনিসগুলো চলে? যে নামাজি হবে, খোদার কসম ফজরের আজান যখন কানে যাবে, ইমানদার কোনদিন বিছানায় শুতে পারে? শয়তানের বাপ হলে ওর চোখ আর কোনদিন বন্ধ করতে পারবে? তোর কে বলতি বলে যে আমাদের 20 মিনিট বাকি আছে? তোর গাবদাদি কে বললে? খোদার কসম আমি সমাজের রোগগুলো তুলে ধরছি। কিছু লোকের রাগ হবে, কারোর মুখ বেঁকে যাবে, যারা হারাম খাবে তাদের গায়ে লাগবে। তবে হারামের ব্যাপারে আমি একটা কথা বলে যাই, আব্বা বলবো? আচ্ছা তোমরা জ্ঞানী লোক, আমি খামারাইট মানে এর পাশে সমস্ত ঘোষপুর না কি বলে, হ্যাঁ চণ্ডীপুরের ভিতরে ওই সমস্পুর না ঘোষপুর,
ওখানে সব আমার মহাব্বতের লোক আছে। আপনারা তো আমার এই ৩-৪ বছর ভালো করে চেনে, কিন্তু মুরব্বীদের জিজ্ঞেস করুন, মনে পড়ে 2001-এ হবে সম্ভবত, ঘটকপুকুর কুমড়াহাটায় তেল পাম্পের পাশে একটা 6 বছরের বাচ্চা ওয়াজ করতে এসেছিল, মনে করে দেখুন, মনে আছে? ওই বাবাজি জিজ্ঞেস করে, সেই বাচ্চা আমি। আরে সেই 2002-1-এর কথা বলতিস, তখন আমার 6 বছর বয়স। সোনার আব্বা আমি সেই বাচ্চা মাওলানা। চা দেবেন? তোমার যা ভাল লাগে। তুমি কি ক্যাশিয়ার? সেক্রেটারি? ক্যাশিয়ার কই দেখতে পাচ্ছি না, ভয় লাগে। বাবাজি তো আমি সমাজপুরে ৩-৪ বছর পর পর এসেছি, ওগুলো সব আমার ভালোবাসার লোক। আর আমি জানি এই এলাকার লোক, আমি আপনাদের একটা মহাব্বত করি, কেননা ঘটকপুকুর, ভাঙড়, এই চণ্ডীপুর, আপনাদের এই খামারাই, কসম করে বলছি, আমরা বাংলার সব বক্তারা আমরা যখন এক হই না, আপনাদের নিয়ে আলোচনা করি যে গোটা বাংলার ইমান একদিকে, আর ঘটকপুকুর, ভাঙড়, খামারাই এদিক, সমজপুর, চণ্ডীপুর, এদের ইমানে একদিকে। এরা মুনাফেক নয়, এরা যুদ্ধের ময়দান থেকে পালায় না, এরা বুক পেতে দেয়, পিঠ দেখে পালায় না। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো। আমার সামনে কিছু কালো লোক বসে আছে, গার রং কালো। এ বাবু, তোমরা যারা কালো লোক মন খারাপ করোনি, কিছু কিছু মেয়ের গার রং কালো হয় না, হয় না? কেউ ধরো কালি বললো, আপনাকে কে বলে কেলে, কেলে, মন খারাপ করবেন না। আপনার তৈরি করেছে সে মিস্ত্রিকে, জোরে বলে বুক 10 হাত করে আপনি আরো গর্ব করে বলবেন কি, কালো হয়েছি তাই বলে কি আদর নই কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভোর। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সবা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ। ঘরে গে বলুন, আর একটু ভালোবাসা দিয়ে বলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। মনি মুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। আধারের কালো রাতে প্রেমিক ওঠে মাটি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের ছাতি। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রূপ মনটা করো ভারী। কাবার গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ বলবেন না? আয়াব্বা, কাবার গেলাফ কালো, হযরত বেলাল, আয়াব্বা হযরত বেলাল ছিল কালো। তাই কবি বললেন কাবার গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। তাই 13 আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। আল্লাহুম্মা
আব্বা আস্তে 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 এই শোনে, নামাজ অমানুষকে মানুষ বানায়, সুবহানাল্লাহ বলুন। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়। নামাজি হয়ে যান, খোদার কসম আপনি আল্লাহর কাছে মাথা নত করবেন, আল্লাহ গোটা দুনিয়াটা আপনার কাছে মাথা নত করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। সোনার আব্বা, এই যুবক ভাইরা মসজিদে যাবে, আল্লাহর ঘরে আল্লাহর সাথে সম্পর্ক করবে। আমি একটা কথা আপনাদের বলি, বিশ্বাস করুন, আপনারা ওয়াজ শুনতে এসছেন, কারিমুল্লাহ জাহাদির ওয়াজ শুনবো, গরম গরম কথা বলে, নবীর মেম্বারে বসে বলছি, আমার হাতে দাগ দাগে সব পটি মারা ছিল। কলকাতা থেকে আমি ইসিজি বা বিভিন্ন রক্ত পরীক্ষা, ব্লাড পরীক্ষা সমস্ত কিছু করে আপনাদের এখানে আসছে। আমার গলায় টিউমার হয়েছে, কথা বলার শক্তি আমার নেই। এই যে কথা বলছি আল্লাহ বলাচ্ছে। অ্যাপোলো হসপিটাল থেকে আমার কথা বলা নিষেধ, ভয়েস রেস্ট, আজ 20 দিন। আমি শুধু অনুরোধ করে, স্যার বাংলার গলি গলিতে আমার নামে প্রচার হয়ে আছে, আমি ওয়াজ করতে পারি আর না পারি, আমি গিয়ে মুখটা দেখিয়ে আসি। রোজা তো এখন মানে প্রায় 18-20 দিন বাকি, এখন আমার 60-70টা জলসা বাকি, মানে বুঝতে পারছেন। এবার তো আমি জলসা করতে পারছি না, গলা যন্ত্রণা করছে, টিউমার মানে বোঝেন তো, যদি ফেটে যায় আমার অবস্থা কি হবে। কিছু কিছু জলসা মিস করছি, আমার নামে চিটিংবাজ মুনাফেক। আমি দেখাচ্ছি, আমার ফোনে দেখ, আমার অ্যাপোলো হসপিটালের অ্যাপার্টমেন্ট দেখ, আমি পাচ্ছি না, তোদের টাকা ফিরত নেই, তবু আমার নামে অপপ্রচার চলছে। এখানেও তো আসতাম না, কিন্তু না এলে চিটিংবাজ মরে গিয়ে আমার যদি টিউমারটা ফেটে দেয়, এরা খুব জোর কি বলবে, ইন্নালিল্লাহ, শালা মরে গেলে রে। আমজাদ হোসেন যেরকম গরম গরম বলছিল, এ মালটা ওইরকম গরম গরম কি সুন্দর বাংলার মুসলমানদের নয়নের মনি হয়ে উঠছিল, শালা মরে গেছে রে অল্প বয়স। এতে বেশি কিছু বলবে? খোদার কসম, এই বাবু আমার মা নেই, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আজকের দিনে আমার মায়ের কথা আমার খুব মনে পড়ছে, কসম খোদার করে বলছি। আমার এই যে অপারেশন হবে 1 সপ্তাহের ভিতরে, আমার মা যদি বেঁচে থাকতো আমার কারো দোয়ার প্রয়োজন হতো না, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর আমার বাপ এবং মা, খাজা মঈনুদ্দিনের থেকে বড় পীর আমার বাপ এবং আমার মা। খোদার কসম আমার দোয়া করার লোকটা আজ দুনিয়ায় নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বলিষ্ঠ কণ্ঠস্বর আরো দ্বিগুণ করে সফলভাবে অপারেশন করে আবারও যেন কোরআনের মাঠে দীপ্ত কণ্ঠে আল্লাহ যেন পাঠিয়ে দেয়। দোয়া করবেন এ বাবাজি, করবেন। আমি অনাথ বাচ্চা আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের মাই মুরব্বী দাদা দাদি নানা নানি যে যেখানকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নূর নালা নূর করে কবরগুলো যেন বেহেশতের বাগান বানিয়ে দেয়। আমি মাহারাওয়ানা কসম খোদা, রাসূলুল্লাহ বলেছেন ওয়ানাদের দোয়া কবুল হয়। রাসূল বলে গেছে, আমার মতো ওয়ানাদের মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়। রাসূল বলেছে ওয়ানাদের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, আমি অনাথ, আমি একজন মজলুম রোগী মানুষ, আল্লাহর কাছে দোয়া করব। আমি জানি খামারাইতে ইমানদার আছে, আল্লাহ ওয়ালা আছে, এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 2টো রোজা রাখতে পারে না, কিন্তু আমার আল্লাহর প্রতি নবীর প্রতি এদের একটা আলাদা মহব্বত আছে। এখানে এতগুলো লোক বসে আছে, একজন আমার নবীর প্রেমে নবীর মহব্বতে আগামী রবিবার শবে বরাত, তার আগে নবীর ভালোবাসায় ইমানি পাওয়ারে ইমানের গাছে পানি দেওয়ার জন্য এতগুলো লোকের ভিতরে আছো কোন সোনার তরুণ, আছো কোন সোনার নওজোয়ান, আছেন কোন সোনার যুবক, আছেন কোন সোনার বাবাজি, হাত তুলে বলবেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, কত টাকা কোথায় চলে গেছে। আমি আমেনার লালের মহব্বতে, আমি আব্দুল্লাহর বাজার
আল্লাহর ভালোবাসায় আমি আব্দুল মুত্তালিবের নাতির প্রেমে পড়ে আমি রাসূলুল্লাহর জন্য 1-2,000 নয় 5,000 টাকা আগামী বছর নবীর প্রেমের জলসায় আমি 5,000 টাকা একা দেবো। আমি মাহারা ছেলে, তার জন্য দোয়া করব। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জানমালে বরকত দেবে। আল্লাহ তোমার না হওয়া কাজকে হইয়ে দেবে। আছো কোন সোনার তরুণ, আছো কোন সোনার নওজোয়ান, আছেন কোন সোনার যুবক, আছেন কোন সোনার বাবাজি, 5,000 টাকার দাতা আগামী বছর নবীর মহব্বতে একজন হাত তুলুন। আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমি একা আগামী বছরের জলসায় 5,000 টাকা দেব। আছে খামারাইতে ইমানদার আছে, 5,000 বলিস তো শয়তান এসে ইনজাকশন দেবে। এইটা 5,000 চোখ নীল হয়ে যাবে। দি 5,000 মানে কি? লাস্টে চোখ হলুদ হয়ে ঘরে যাবে। আয়াব্বা শয়তানের মুখে জুতোর বাড়ি মারে মেরে একজন ইমানদার দীপ্ত কণ্ঠে হাত তুলো। গোটা দুনিয়ার থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। আমার নবীর জন্য কত টাকা কোথায় চলে গেছে? 5,000 টাকা আমি একা দিয়ে দেবো। একবার ধরে না পারলে অন্তত 2বার ধরে দেবো, কিন্তু 5,000 আমি দেবো ইনশাআল্লাহ। আছেন কোন সোনার আব্বা? এই বাবু, কসম খোদা আজকের মরে যাবে, কালকে 2 দিন হয়ে যাবে, আপনার কবরের মাটি শুকোবে না, আপনার ছেলেমেয়েরা আপনার জায়গা জমি নিয়ে মারামারি করবে। আর যে নবীর মহব্বত দিয়ে যাবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। আমার নবী রুহানির নজর পাবে, দাদা হুজুরের নেক দোয়া পাবে। 5,000 টাকা দেওয়ার দাতা এতগুলো লোকের ভিতরে একজন হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ? কোন দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই, কোন পয়সাওয়ালা ভাই, যুবক ভাই, তরুণ ভাই, বয়স্ক বাবাজি হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আগামী বছর 5,000 টাকা দেওয়ার দাতা একজন এতগুলো লোকের ভিতরে হবে না? এ বাবু দেখেন না, হিম্মত করে